হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যে ভক্তি যদি মানসিক স্থিতি হয় তাহলে জপ তপ আদির কি মাহাত্ম্য? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যে রূপে আজ ধৌত করা পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, সেই রূপেই মানুষের মন বারবার পরমাত্মা হতে বিমুখ হয়ে যায়। এই কারণেই প্রয়োজন আছে যে জপ তপের মাধ্যমে স্বয়ংকে নিরন্তরে স্মরণ করানো উচিত যে তার জীবন পরমাত্মার প্রতি সমর্পিত। কোন তীরে অবগাহন করা হবে তার তো কোনো মাহাত্ম্য নেই, মাহাত্ম্য তো অবগাহন করায়। ভক্তিযোগের এটি সারাংশ পার্থ। মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে কেবল পরমাত্মার ভক্তি করতে থাকবে আর সপ্তগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে রক্ষা করবে। একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেলেন ভগবানের দর্শন করতে। ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে ওই ব্যক্তি চক্ষুহীন। তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ওই ব্যক্তি তো চোখে কিছুই দেখে না, তাহলে এখানে কি দর্শন করতে এসেছে? সে কি ভগবানের কাছে জানাতে এসেছে যে তাকে কেন দৃষ্টিহীন করে না দেয়া হলো, কেন তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন? এই অভিযোগ করতে এসেছেন ভগবানের কাছে? কিন্তু ওই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না। সে একটু হাসল আর বলল, মানলাম আমার ভাগ্য আমার থেকে দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, কিন্তু আমি অভাগা নই, কারণ আমার ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছেন। তাই মনে রাখবেন, দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি আবশ্যক। সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কখনো কাউকে অপমান করো না, কাউকে তুচ্ছ মনে করো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকে আরও বেশি শক্তিশালী। সবার মনে রাখা উচিত, ভগবান খুব সহজেই ভাগ্য পরিবর্তন করার অসীম ক্ষমতা রাখে। জলের আরেক নাম জীবন, কিন্তু কি অদ্ভুত তার নিয়ম। যে জল ডিমকে শক্ত করে, সেই একই জল আবার আলুকে নরম করে। ভগবান জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। ভরসা রাখুন ঈশ্বরের উপর, সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করবেন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। তাই সময় বড় কঠিন, যা আপন মানুষকেও পর করে দেয়। প্রেম নাকি ধর্ম, কোনটা বেছে নেওয়া উচিত? যখন ধর্ম ও প্রেমের মধ্যে একটা বেছে নিতে হবে, তখন কোনটা বেছে নেওয়া উচিত? উত্তরে বললেন, ধর্ম সূর্য আর প্রেম চন্দ্রের মতো। যদি তুমি প্রেম বেছে নাও তবে শীতলতা পাবে, আর সাথে পাবে রাত্রির অন্ধকার। যদি ধর্মকে বেছে নাও তবে প্রকাশ প্রাপ্য হবে, তোমারও, পরিবারেরও আর রাষ্ট্রের প্রজাদেরও। গুরুদেব ও কৃষ্ণের কথোপকথন। শ্রীকৃষ্ণ বলছেন, প্রেম আর মোহের মধ্যে কি প্রভেদ রয়েছে? আপনি কি কখনো বিচার করেছেন? উত্তরে গুরুদেব বললেন, ভালোবাসা থেকে মোহের জন্ম বাসুদেব। শ্রীকৃষ্ণ বললেন, না, বাস্তবে যেখানে প্রেম থাকে সেখানে মোহ তো থাকেই না। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম
অহংকার থেকে। প্রেম বলে আমার পুত্রকে সংসারের সমস্ত শক্তি ঈশ্বর প্রদান করেন, আর মোহ বলে আমি নিজে পুত্রকে সমস্ত সুখ দেব। প্রেম বলে নিজের পুত্রের জন্য আমার গর্ব, আর মোহ বলে আমার পুত্র আমাকে নিয়ে গর্ব। প্রেম মুক্তি দেয় গুরুদেব, আর মোহ আবদ্ধ করে। প্রেম তো ধর্ম, আর মোহ অধর্ম। একদিন শ্রীকৃষ্ণ এক গাভীকে বলল, আমি তোমাকে শিং দিয়েছি মারার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, তাহলে তুমি মারো না কেন? গাভী উত্তরে বলল, একসময় পুতনা রাক্ষসী তোমায় বিষাক্ত দুধ পান করিয়েছিল, তখন তুমি তাকে নিজের মায়েরই উপমা দিয়েছিলে। আর মানুষরা তো রোজই আমার দুধ পান করে, তারা আমায় মা মানুক আর না মানুক, আমি তো তাদের সন্তান মানি, তাহলে আমি তাদের কেমন করে মারব তুমি বলো প্রভু? মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে সে অস্ত্র ধারণ করবেন না, আর ওইদিকে ভীষ্ম মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে সে ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করাবেন। যখন ভীষ্ম পাণ্ডব পক্ষের সেনাদের হত্যা করছিলেন এবং অর্জুনের সঙ্গে তীব্র বেগে যুদ্ধ করছিলেন, তখন ভগবান দেখলেন যে অর্জুন এই যুদ্ধে পিতামহ ভীষ্মের সঙ্গে হারতে চলেছেন। তখন ভগবান ক্রোধান্বিত হয়ে রথ থেকে নেমে রথের চাকা তুলে পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে ছুঁড়ে মারার জন্য এগিয়ে গেলেন। তখন পিতামহ ভীষ্ম হাত থেকে তার তীর ধনুক ফেলে দিয়ে হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমার প্রতিজ্ঞা পূরণ করলাম,